না, বহু চেষ্টার পরেও অভিক বলতে পারেনি ছোট্ট কথাটি। আজ বড্ড বেশি মনে পড়ছে ভাদ্রের সেই ঝকঝকে সকালটা। দীর্ঘ 10 বছর এমন সকাল আসেনি তার জীবনে। প্রতিদিনের মতোই সেদিনও অভিক টোটোতে বসে আছে প্যাসেঞ্জারের অপেক্ষায়। সে এসে বলল, উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির আর দীঘার সাইট সিনগুলো ঘুরে দেখবে। কত ভাড়া? অভিক কিছুক্ষণ মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে সঠিক ভাড়াটাই বলল। ও উঠে বসল টোটোতে। ঘণ্টাখানেক চন্দনেশ্বরের মন্দিরের লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে আবারও এসে বসল টোটোতে। অভিক আশ্চর্য হয়ে যাচ্ছে তার টোটোর আয়নাতে ওর ওই কপালে ব্রাহ্মণের দেয়া সিঁদুরে তিলক দেখে। তাকে তো আরো আরো চেনা চেনা লাগছে। এরপর দীঘার তালসারি, লাল কাঁকড়ার দেশে এসেও সেই অবিকল ছেলে মানুষই। উদয়পুরের চরে চেয়ারে বসে সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ ভাজা খাওয়া দেখে অভিক আরো অবাক হয়ে তাকিয়ে রইল। বিকেলে দীঘার মোহনা দেখে ফেরার পথে অভিক বলবেই তাকে মনের কথা, কিন্তু না, পারেনি বলতে। সন্ধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে নামিয়ে কতবার ভেবেছে এবারই শেষ সুযোগ। ও কিছুক্ষণের মধ্যেই মন্দির থেকে ফিরে আসতেই চুপচাপ পৌঁছে দিল তাকে অভিক হোটেলে। না, বলা হয়নি তার আজ রাখি পূর্ণিমা। যত বেলা বাড়ছে ততই বেশি মনে পড়ছে সেই দিদিমণি চেহারার দিদির কথা। সেই দিদি যার মুখের আদল অভিকের 10 বছর পূর্বে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া দিদির মতো ভারী সুন্দর। একেবারে খুব অল্প কথায় একটি সুন্দর ছোট গল্প লিখে পাঠিয়েছেন। এই গল্পটা পড়তে পড়তে আমার বনফুলের গল্পের কথা মনে পড়ছে। অভিক সে টোটো চালায়। সে এক যাত্রীর মুখের মধ্যে ট্রেন দুর্ঘটনায় হারিয়ে যাওয়া তার সেই আদরের দিদিকে, আদরের আশ্রয়কে খুঁজে পেয়েছে। কিন্তু অভিক চাইলেও সেই যাত্রীকে তার যন্ত্রণার কথা, তার মধ্যে দিদিকে ফিরে পাওয়ার কথা বলতে পারেনি। রাখি পূর্ণিমার দিনে সেই দিদির মধ্যেই সে তার হারানো দিদিকে খুঁজে পাচ্ছে। ভারী সুন্দর। ভালো থাকবেন। এবারের গান